অভিনয়ের জন্য মার খেয়েছিলেন বাবার হাতে। কিভাবে শুরু হয়েছিল অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর অভিনয় জীবন? বাংলা টেলিভিশন দুনিয়ার এক নামজাদা অভিনেত্রী হলেন রীতা দত্ত চক্রবর্তী। থিয়েটারের হাত ধরে অভিনয়ে যাত্রা শুরু। বিগত কয়েক দশকে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো চরিত্রেই তার সাবলীল অভিনয় দর্শকদের বারবার নজর কেড়েছে। তবে তিনি যে সময়ে এই জগতে পা রেখেছিলেন সেই সময় বাড়ির ছেলেমেয়েদের অভিনয় করার খুব একটা চল ছিল না। বিশেষ করে বাড়ির মেয়েরা যে প্রকাশ্যে রঙ্গমঞ্চে থিয়েটার নাটক করবে এসব ধারণাতেও ছিল না। ব্যতিক্রম ছিল না রীতার পরিবারও। তার বাবা তো ঘোর বিরোধী ছিলেন। যদিও টালিগঞ্জে কাজ করবেন, সিরিয়াল করবেন এসব কখনো ভাবনাতে ছিল না, কিন্তু বরাবরই থিয়েটারটা ভালোবেসে করেছেন। সেই সুবাদেই প্রথমবার অভিনয় জগতে কাজ করার সুযোগ আসে। কালজয়ী থিয়েটার ব্যক্তিত্ব তৃপ্তি মিত্রের কাছে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল রীতার। এরপর টিভির পর্দায় ইন্দর সেনের পরিচালনায় জননী ধারাবাহিকে প্রথম আত্মপ্রকাশ। তারপর আর ঘুরে তাকাতে হয়নি। এক আকাশের নিচে, কুসুমদোলা, মা, অন্দরমহল, গোয়েন্দাগিন্নি, তুমি রবে নীরবে, পুণ্যি পুকুর, ইচ্ছে নদী, কেয়াপাতার নৌকা সহ একের পর এক মেগা সিরিয়ালে কাজ করেছেন তিনি। এছাড়াও তরুণ মজুমদারের আলো সিনেমায় তার অভিনীত চরিত্রটি বিশেষভাবে নজর কেড়েছিল। কিন্তু যতই তিনি বাইরের দুনিয়ায় জনপ্রিয় হন না কেন, নিজের বাবার কাছেই পাত্তা বা প্রশংসা কোনোটাই পাননি তিনি। আসলে বাড়ির মেয়েরা বাড়ির বাইরে গিয়ে রঙ্গমঞ্চে নাটক করবে সে কথা মানতেই পারতেন না অভিনেত্রীর বাবা। সেই কারণেই একবার তো তাকে মারও খেতে হয়েছিল। সে কথা নিজেই একবার এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তার কথায়, একদিন বাড়িতে বসে লণ্ঠনের আলোয় পড়াশোনা করছি, হঠাৎ করে বাবা আসলেন, হাতে থাকা টর্চ দিয়ে আমার আঙুলের ওপর সজোরে মারলেন। ভীষণ ব্যথা লেগেছিল, কিন্তু বাবাকে উল্টে প্রশ্ন করতে পারিনি যে কেন মারলেন, কারণ সেই সাহসটা তখন ছিল না। বাবা মাকে ঘুরিয়ে কেউ প্রশ্ন করতো না কখনো। কিন্তু আমি তো বুঝতে পারছি না কেন আমাকে মারলেন হঠাৎ করে। আমি তো কোনো অন্যায় করিনি। তখন নিজেই রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, রঙ্গমঞ্চে নাটক করা হচ্ছে? তখন আমি বুঝলাম রাগের কারণটা কি। এই সমস্ত বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কিন্তু কখনো অভিনয় ছাড়ার কথা স্বপ্নেও ভাবেননি। এই অভিনয় করতে গিয়ে বহুবার তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তারই একটা ঘটনা বলতে গিয়ে রীতা বলেন, আমার বা পায়ের গোড়ালি ভেঙে গিয়ে পুরো ঝুলে পড়েছিল। 4-5 থেকে 4টে হাড় বেরিয়ে এসেছিল। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় কালার্স বাংলায় বালিকা বধূর আদলে তৈরি ধারাবাহিক গৌরীদানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র করছিলাম, একজন ঠাকুমার। দুর্ঘটনার পরপরই ধারাবাহিকের প্রযোজকদের সব জানাই। ওনারা বলেছিলেন তোমাকেই করতে হবে চরিত্রটা, অন্য কাউকে ভাবতেই পারছি না। কিন্তু এদিকে ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন অপারেশন না করলেই নয়। অভিনেত্রীর সেই সময়কার শারীরিক অবস্থা ছিল ভয়ঙ্কর। পায়ে 10টি স্ক্রু এবং 3টি ধাতব পাত বসাতে হয়েছিল। ডাক্তার জানিয়েছিলেন পুরোপুরি শুয়ে থাকতে হবে যাতে পা সোজা থাকে এবং যতক্ষণ না শরীর স্ক্রু এবং পাতকে গ্রহণ করছে কোনো রকম নড়াচড়া করা চলবে না। ডাক্তার এও বলেছিলেন পা ঠিক হবে কিনা জানি না, যদি হয় সেটা ঈশ্বরের দয়া, না হলে তোমার আর হাঁটা হবে না। আমি চুপচাপ শুনেছিলাম, কিন্তু মনে মনে জানতাম আমি ফিরবো, আমি পারবো। এরপর অপারেশনের মাত্র 6 দিন পরেই আবারও ক্যামেরার সামনে ফিরে দাঁড়ান রীতা। প্রতিদিন সকালে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স এসে তাকে স্ট্রেচারে করে নিয়ে যেত শুটিং সেটে। সেখানে একটি বিশেষ হুইল চেয়ার রাখা হয়েছিল যাতে তিনি পা সোজা করে অভিনয় করতে পারেন। তার কথায়, আমি চরিত্রটার জন্য হুইল চেয়ার চালানো শিখেনি। ভেঙ্কটেশ ফিল্মসের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। ওরাই আমাকে সেই সাহসটা দিয়েছিল। ওরা না থাকলে হয়তো আমার পক্ষেও এটা সম্ভব হতো না। তখন খুব কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এখন মনে হয় যদি সেই সময় আমি শুধু বিছানায় পড়ে থাকতাম তাহলে জীবন কিভাবে লড়াই করতে বাঁচতে শেখায় সেটা বুঝতাম না। অভিনয় শুধু আমার পেশা নয়, এটা আমার আত্মার রসদ। তাই যত কষ্টই হোক আমি ক্যামেরার সামনে ফিরেছিলাম, আর আজও আছি সেই একই ভালোবাসা আর দায়বদ্ধতা নিয়ে।